আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হায় রে দেশ, তুই একটা দেশ, সেটা নাকি সোনার বাংলাদেশ হবে। সোনার বাংলা, নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে মিটফুটের সামনে নারকীয় হত্যাকাণ্ডের পরে এবার নোয়াখালীর বিলে ফেলে শূকরের মতন পিটাচ্ছে মানুষ। শূকরের মতন একটা শূকরকে যখন তার মনিব রাগ হয়ে যায় পিটায়, মানে সে মায়ের কারে কয়। ৮-১০ জন মিলে লাঠি দিয়ে শূকরের মতো পিটাচ্ছে, ভিডিও ভাইরাল। এ দেশ কি সুন্দর দেশ রে বাবা! নোবেল বিজয়ী শাসক কত সুন্দর করে দেশ চালাচ্ছে, যে জনগণের নাভিশ্বাস, জনগণের বেঁচে থাকার আর কোনো অধিকার নেই, এমন একটা অবস্থার মধ্যে পড়ে গিয়েছে। সরকার এসব নারকীয় হত্যাকাণ্ডের পরে কি পদক্ষেপ নিচ্ছে বা কি দেখাচ্ছে, যে জনগণকে নারকীয়ভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে। নোয়াখালীর ওই লোকটার মার দেখে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। সি, কত বড় বর্বর হলে, কত বড় হৃদয়হীন হলে মানুষ এভাবে একজনকে পিটাতে পারে। মানে বাংলাদেশের কোনো দৃশ্য আর দেখার মতো নয়। মানে যেখানে রাজনৈতিক ফায়দা আছে সেই ইস্যুটাকে নিয়ে জনগণ একেবারে মাঠে ময়দানে নেমে যায়। এই যে চাঁদপুরে মসজিদের ভেতরে চাপাতি জায়নাবাদের সাথে পেঁচিয়ে ঢুকে নামাজরত অবস্থায় একজন ইমামকে কুপিয়ে হত্যা করলো, সেই ইমাম সাহেব মারা গিয়েছে। কই, এটা নিয়ে তো মিছিল মিটিং হয় না, কারণ এখানে তো রাজনৈতিক ফায়দা নেই রে ভাই। এখানে কি রাজনৈতিক ফায়দা আছে? এখানে রাজনৈতিক মুনাফা আছে? নাই। এটা নিয়ে একজনও মিছিল করলো না, মিটিং করলো না, কিচ্ছু করলো না। অথচ যখন আপনার মিটফুটের সামনে নারকীয় হত্যাকাণ্ড হলো, আশেপাশে পুলিশ অফিসারের আনসারদের অভাব ছিল না। জনগণ দাঁড়িয়ে দেখলো, জনগণ একটা পুলিশকে 999-এ ফোন দিলেই এখন পুলিশ আসে। অথচ একজনের এই সামর্থ্য শক্তি হলো না যে এরকম একটা ঘটনা ওখানে ঘটছে। বাংলাদেশের বিলের মধ্যে ফেলে জনগণ শূকরের মতো মানুষ পিটাচ্ছে। এ দেশের মানুষ নতুন আইন, নতুন বন্দোবস্ত, নতুন পদ্ধতি, নতুন সিস্টেমের মধ্যে যেতে চায়। আমি আপনি কে নিরাপদ? কখন না মবের মুখে পড়ি, কখন না এই শূকরের মতো পিটানোর মতো পড়ি, কখন না এই প্রস্তর যুগের এই পাথর নিক্ষেপের মধ্যে পড়ি। এই তিরাসে, এই ভয়ে তটস্থ থাকতে হয় সব সময়। আল্লাহ, তুমি কোন যুগে এনে ফেললা, কোন শান্তিতে নোবেল প্রাপ্ত ব্যক্তির যুগে এনে ফেললা। সে তো যমুনা ভবনে বসে হাওয়া বাতাস খাচ্ছে, কত সুন্দর করে আছে, টিকে আছে। আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো এই বর্বরতা থেকে, এই নৃশংসতা থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ, তুমি সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।